এইভাবে যে ভুড়ি রান্না করলে এটা খেতে এত মজা লাগে, সেটা গরম গরম ভাতের সাথে না খেলে সত্যিই বোঝা যাবে না। আজ তৈরি করব ভুড়ি ভাজি। আসসালামু আলাইকুম। তৈরি করব গরুর বট ভাজি। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। এখানে 1 কাপ পরিমাণ তেল আছে। তেলের মধ্যে দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ এবং সাথে গরম মসলা, তেজপাতা। প্রথমে তেলের মধ্যে এই ফোড়নটা দেওয়ার কারণেই না এই ভুড়ি ভাজিটা খেতে সত্যিই অপূর্ব লাগে। এই ফোড়নটার কারণেই মনে হয় ভুড়ির স্বাদটা বহু গুণে বেড়ে যায়। মাঝে মাঝে খুব সাধারণভাবে রান্না করা খাবারও খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, শুধুমাত্র ছোট ছোট কিছু টেকনিকের কারণে। এই টেকনিকগুলি যদি ফলো করা যায় রান্নায়, তাহলে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। যখন ফোড়নটা দেয়া হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু আস্ত রসুন এবং পেঁয়াজ। আমি এখানে রসুনগুলি আস্তই ব্যবহার করেছি, যাতে ভুঁড়িটা ভাজা হতে হতে রসুনটাও গলে যায়, এর স্বাদটা খুব ভালো আসে। এবার এখানে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে আছে আদা রসুন বাটা, শুকনা মরিচ বাটা এবং জিরা বাটা। এরপর এখানে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখানে আমি বাটা মশলা এবং গুঁড়া মশলা দুইভাবে ব্যবহার করেছি। আর এটা আমি যেহেতু খুব ঝাল ঝাল করে তৈরি করব, এই জন্য এখানে ঝালের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা অবশ্য ঝাল এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিব গরুর বট। এবার এখানে দিয়ে দিব একটি টমেটো। এবার সমস্ত কিছুর সাথে গরুর বটটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কষিয়ে নেওয়ার জন্য দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এই সম্পূর্ণ পানিটা সম্পূর্ণ ভুঁড়িটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি আস্তে জাল করব। জালটা যত আস্তে এখানে তৈরি করা যাবে, এই ভুঁড়ির স্বাদটা ঠিক ততটাই বাড়বে। গরুর ভুঁড়ির ক্ষেত্রে আসলে যত অল্প আছে সময় নিয়ে রান্না করা যায়, এর টেস্টটা ঠিক ততটাই বেড়ে যায়। দেখেছেন, আমি সম্পূর্ণ 2 কাপ পানি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এটা জাল করে নিয়েছি। শেষের দিকে এবার এখানে দিয়েছি কিছু কিউব করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। এইভাবে আমি এটা এবার সম্পূর্ণ ভাজা ভাজা না হয়ে আসা পর্যন্ত এটা আরো রান্না করে দিব। এটা রান্না করতে সম্পূর্ণ আমার 1 ঘন্টা সময় লেগেছে, কারণ আস্তে জালে যদি সময় নিয়ে রান্না করা যায় তাহলে গরুর বট খেতে সত্যি খুব ভালো লাগে। এর চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন আমি সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিয়েছি। এখন শুধু প্রয়োজন গরম সাদা ভাত, আর কিচ্ছু লাগবে না। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।